বিশ্বকাপ জেতার পর যেন কপাল খুলে গেছে আর্জেন্টিনার, যেন হারতেই ভুলে গেছে দলটি। আপনি কি মনে করতে পারেন লাস্ট কবে হেরেছে আর্জেন্টিনা? বিশ্বকাপের পর থেকে চারদিক থেকে আসছে একের পর এক সুখবর। ফুলে ফেঁপে উঠছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন, যে ফেডারেশন একসময় প্লেয়ারদের বেতন দিতে পারত না। মেসি যেখানে নিজের পকেট থেকে বেতন দিতেন প্লেয়ারদের, তারা এখন উন্নতির সাগরে হাবুডুবু খাচ্ছে। এমনকি বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান যুক্ত হয়েছে আর্জেন্টিনার সাথে। এছাড়াও আর্জেন্টিনা আরও অনেকগুলো স্পন্সর যুক্ত করেছে, ফলে রেভিনিউ বেড়ে চলেছে জ্যামিতিক হারে। শুধুমাত্র চায়নাতেই 7টা কোম্পানি স্পন্সর করেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শুধুমাত্র স্পন্সর থেকেই বছরে আয় করে $80 মিলিয়ন। আর্জেন্টিনা সহ পৃথিবীর বিভিন্ন দেশের 43টি কোম্পানি স্পন্সর করে আর্জেন্টিনাকে, যা যে কোনো টিমের জন্য সর্বোচ্চ। বলা যায় কাতার বিশ্বকাপ শুধুমাত্র আর্জেন্টিনার বিশ্বকাপ খরা কাটায়নি বা কেবল মেসির ক্যারিয়ারকে পূর্ণতা দেয়নি, ব্যাপক অর্থে এটা আর্জেন্টিনার ফুটবলের অর্থনৈতিক কাঠামোকে আমূলে বদলে দিয়েছে। বিশ্বকাপ জিতেই শুরু হয়েছে আর্জেন্টাইন ফুটবলের নতুন বিপ্লব। অথচ কয়েক বছর আগেও বোর্ড থেকে প্লেয়ারদের বেতন দিতে পারত না। একবার তো নাকি মেসি নিজের টাকায় প্লেয়ারদের বেতন দিয়েছেন, এমন খবরও দেখেছিলাম পত্রপত্রিকায়। কিন্তু কিভাবে বদলে গেল এই আর্জেন্টিনা? বলতে কোনো দ্বিধা নেই, আর্জেন্টিনার বদলে যাবার পেছনে অনেক বড় কারণ হলেন স্ক্যালোনি। তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মূল নায়ক। বিশ্বকাপে এসে বদলে দিয়েছে আর্জেন্টিনার ফুটবলকে, পূর্ণতা দিয়েছে মেসির ক্যারিয়ারকে, সাদামাটা ফুটবলার থেকে তারকায় রূপান্তর করে দিয়েছে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার কিংবা লিসান্দ্রো মার্টিনেজের মতো তারকাদের। আর আজ আর্জেন্টিনা যা খেললো তা তো এক কথায় অসাধারণ। চিলির সাথে আর্জেন্টিনার খেলা মানে যেন অন্য কিছু, আর তা হবেই না বা কেন? এই চিলির কাছে যে দুইটি কোপা আমেরিকার ফাইনালে হেরেছিল মেসির আর্জেন্টিনা। আর এই বদলে যাওয়ার আরেক নায়ক হলেন এমি মার্টিনেজ। তিনি যখন থেকে দলের সাথে যোগ দিয়েছেন তখন থেকে যেন গোলবার রক্ষায় আর চিন্তা করতে হয়নি। এমি জাতীয় দলে অভিষেকের পর 46 ম্যাচের 35 ম্যাচেই ক্লিন শিট রেখেছেন। হারের মুখ দেখেছেন মাত্র 2 বার। শুনে অবাক হবেন যে এমির আর্জেন্টিনার হয়ে হারের সংখ্যার চেয়ে ট্রফি জয়ের সংখ্যাই বেশি। 2 ম্যাচ হেরেছেন মাত্র, কিন্তু ট্রফি জিতেছেন 4টি। আর্জেন্টিনা রিসেন্টলি কোপা জয়ের ক্যাম্পেইনেও এত পারফেক্ট ম্যাচ খেলে নাই। হাই ইন্টেন্সিটি, অসাধারণ ফুটবল। স্ক্যালোনির আর্জেন্টিনার সাফল্যের একটা মূল কারণ হচ্ছে বেশি বেশি সেকেন্ড বল উইন করা। আজকে সম্ভবত 90% সেকেন্ড বল উইন করেছে জুলিয়ান ফ্লপ। এই জুলিয়ান সেই আজকের বেস্ট প্লেয়ার জুলিয়ান গার্নাচো ন্যাশনাল টিমের প্রথম অ্যাসিস্টও পেয়ে গেল। মেসি ডিমারিয়ার পর আর্জেন্টিনায় তাদের কোয়ালিটির খেলোয়াড় পাওলো দিবালার। জুভেন্টাসে থাকতে দিবালাকে আর্জেন্টিনার দ্বিতীয় মেসি বলা হতো। আর্জেন্টিনার নাম্বার 10 পজিশনে দিবালাকেই ভাবা হতো মেসির উত্তরসূরি, কিন্তু দিবালার বারবার ইনজুরি তাকে বারবার পেছনে ফেলে দেয়। এছাড়া মেসির পজিশনে খেলায় ন্যাশনাল টিমের হয়ে আর্জেন্টিনার জার্সিতে নিজেকে প্রমাণ করার তেমন সুযোগও পায়নিও সে। কিন্তু এবার হয়তো একটা সুযোগ পাবে। আর্জেন্টিনার নাম্বার 10 এর ভার কেমন সেটা সে নিজেও জানে, আর আর্জেন্টিনার নাম্বার 10রা সবসময় স্পেশাল হয়। আশা করি তার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটবে না। বিশ্বকাপের পর বদলে যাওয়া এই আর্জেন্টিনা কি পারবে 2026 বিশ্বকাপটাও নিজেদের করে নিতে?